আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রবাসী কন্যা স্পেনের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ। আজকে ব্লগটা আমি বিকাল থেকে বিকাল না অবশ্যই এখন রাত হয়ে গেছে। ইতালিতে আসলে ৫টা ৫:৩০টার দিকে রাত হয়ে যায়। তো আজকে ইতালিতে আমার লাস্ট ডে। আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেলাম। এয়ারপোর্টে যাচ্ছি। তো আজকে অনেকদিন আসলে ইতালিতে ছিলাম। মনটা আমার অনেক খারাপ। সবার জন্য অনেক খারাপ লাগতেছে। অনেক এনজয় করলাম, ঘুরলাম। আবার কখন সবার সাথে দেখা হবে এটা আল্লাহই ভালো জানেন। তো আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আমি আসলে এখন ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা এরপরে ফ্রান্স যাব। তো আমরা লাগেজটা বুকিংয়ে দিয়ে হালকা নাস্তা করে নিলাম। করে আমরা এখন প্লেনে ওঠার জন্য টনেল দিয়ে হাঁটতেছি। একটা দেশ ছেড়ে যাওয়ার যেমন একটা মায়া, আবার একটা নতুন দেশে যাওয়ার একটা আনন্দ। মানে ২ টার কম্বিনেশনে আসলে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। ওদের জন্য খুব খারাপ লাগতেছে। ভাবিরা অনেক কষ্ট করলো, অনেক এনজয় করলাম, অনেক জায়গায় ঘুরতে গেলাম। আবার একটা নতুন দেশে যাচ্ছি। ইনশাআল্লাহ অনেক কিছু দেখব এই আশায়। তো এখন আমরা প্লেনটা দাঁড়িয়ে আছে। তো আমরা প্লেনে ওঠার জন্য আমাদের সিটটা পিছনের দিকে পড়ছে। তাই আমরা হেঁটে পিছনের দিকে যে সিঁড়িটা ছিল ওইটার দিকে আমরা যাচ্ছি। এদিকে অনেকগুলি প্লেন দেখলাম নামতেছে, উঠতেছে এই আরকি। তো আমরা প্লেনে উঠে গেলাম। আজকে এত একটা বেশি ঠান্ডা ছিল না এখানে। তো আমাদের প্লেনটা ছেড়ে দিল। এরই মধ্যে আমরা ফ্রান্সে পৌঁছায় গেছি। ওই যে আকাশ থেকে দেখা যাচ্ছে ফ্রান্স। আমরা প্যারিসে ল্যান্ড করব। প্যারিসে আমার এক কাজিন থাকে। আমরা মূলত ও আমাদের জন্য অপেক্ষা করবে। হোটেল বুক করে রাখছে। তো ওই আমাদেরকে নিতে আসবে এয়ারপোর্ট থেকে। তো দেখি আবার ফ্রান্স শহরটা কেমন, আল্লাহ যদি সুস্থ রাখে ইনশাল্লাহ দেখব কেমন। সাথে আপনাদেরকেও দেখাবো। ছোট, ছোট ভিডিও তো অবশ্যই করব ইনশাল্লাহ। আবার সবকিছু ব্লগ আকারে আমি দেওয়ার চেষ্টা করব। আমরা নেমে লাগেজ নেওয়ার জন্য চলে আসলাম বেল্টের কাছে। অলরেডি আমাদের লাগেজ বেল্টে চলে এসেছে। আমরা লাগেজ নিয়ে এয়ারপোর্টের বাইরে চলে এলাম। আমার ভাই অপেক্ষা করতেছে বাইরে। তো একটু এটা অর্লি এয়ারপোর্ট। তো এখানে ও অপেক্ষা করতেছে। তো আমরা এই যে উঠে যাব একটু পরে। ফ্রান্সে আসলে এত বেশি ঠান্ডা ছিল, আমি আপনাদেরকে বলতেছিলাম যে ইতালিতে মেঘলা ঠান্ডা। ওইটা এখন মনে হচ্ছে কিছুই না। মানে আমরা যখন নামছি তখন ৬ ডিগ্রি ছিল কিন্তু ফিল হচ্ছিল -2। এত বেশি ঠান্ডা ছিল। তো আমরা হোটেলে চলে এলাম। আমাদের হোটেল এগুলোকে আসলে কি বলে আমার ও একটা বলছিল আমি ভুলে গেছি। এটা আসলে মানে খুব সুন্দর ছিল ইয়াটা। মানে এখানে আসলে কিচেন, ডাইনিং, বেড সব মানে ছিল। মানে চাইলে আপনি নিজে রান্নাবান্না করেও খেতে পারবেন এমন ছিল। এখানে কিছু অর্কিড লাগানো ছিল। অর্কিডগুলো খুবই সুন্দর লাগতেছিল দেখতে। তাই আমি একটু ভিডিও করে নিলাম। আবার ক্রিসমাস চলে আসছে তো ওরা অনেক সুন্দর ডেকোরেশন করে রাখছে। এই যে নিচে ডাইনিং সিটিং স্পেসটা, আবার নিচেও একটা বেডরুম আছে। তো আমি আর ওইটা এতে চুজ করি নাই। আমি উপরেরটাতেই ছিলাম। চাইলে এখানে ২ জন কি ৩ জন ফ্যামিলি থাকা যাবে। তো আমরা তো সিঙ্গেল করছিলাম। তাই আমরা সিঙ্গেলটাই উপরেই ছিলাম। নিচে আর থাকি নাই। আমরা উপরেরটাই চুজ করলাম। তো উপরে আমাদের বেডরুমটা সিমসামের মধ্যে খারাপ ছিল না, ভালোই ছিল। সাথে আবার একটা ওয়াশরুম ছিল। অনেক বেশি ঠান্ডা ছিল তো এক্সট্রা দেখলাম আমার ব্ল্যাঙ্কেটও দেওয়া ছিল। তো আমাদের বেডের সাথেই একটা অ্যাটাচড বাথরুম ছিল। আবার নিচেও দেখলাম একটা ওয়াশরুম ছিল। তো ওয়াশরুমটাও খারাপ না, মোটামুটি বড়ই ছিল। আমরা তো আসলে আর রুমে বেশিক্ষণ থাকা হবে না। আমরা সারাক্ষণ ঘোরাঘুরির মধ্যেই থাকবো। তাই এত এত আহামরি না হইলেও চলে। বেডের সাথেই দেখলাম একটা বড় জানালা ছিল।
তা আমরা জানালাটা খুলি নাই, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল, হিটার চলতেছিল পুরা ইয়াতে। তো আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য নিচে এলাম। নিচে একপাশে ডাইনিং রুম ছিল, একপাশে সিটিং স্পেসও ছিল, আবার একপাশে দেখলাম আয়রন করারও ব্যবস্থা, টেবিল দেওয়া ছিল, সব কিছু মানে সব কিছু ছিল। একটা ফ্যামিলি ইয়া করার জন্য যা কিছু দরকার মূলত সবই ছিল এখানে। আবার একটা একটা বেডরুম ছিল, আবার একটা ওয়াশরুমও ছিল। তারপরে নিচে ফ্রিজ, তারপরে আপনার ইলেকট্রিক চুলা, ওয়াশিং মেশিন, তারপরে খাবার গরম করার জন্য ম্যাক্রোন্দাস, এই কফি মেকার, প্লেট, বাটি, মানে সবই ছিল, সবই ছিল। তো আমি আর নিচে আসলে নামিই নাই, কারণ আমরা আসলে সকালে বেরিয়ে যেতাম, দুপুরে এসে 1-2 ঘন্টা রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে যেতাম। এটা একটা চুলা, ইলেকট্রিক চুলা। তো আমি আজকে খুব বেশি টায়ার্ড ছিলাম, কারণ একে তো আমরা ইতালিতে অনেক ঘুরছি, তারপর আবার রাতে ফ্লাইট ছিল, এসে পৌঁছাইলাম। তো এখন উপরে চলে যাব, ফ্রেশ হব, রেস্ট নিব। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার আরেকটা ব্লগে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করবেন, আমার ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আবার ইনশাল্লাহ আরেকটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।